আইন, নিয়ম, নীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এমন সবকিছুই সম্ভব। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা হতাশ, ক্ষুব্ধ, পদত্যাগ নিয়ে আলোচনা। দেশের চলমান এই পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু কেন? তার এই ক্ষোভ এবং হতাশা এবং তার পদত্যাগ নিয়ে আলোচনার প্রেক্ষিতে ছুটে এসেছেন নাহিদ ইসলাম, সার্জিস এবং ছুটে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এছাড়া এসেছেন মাহফুজ আলম। তিনি বলেন, যদি আমি ঠিকমতো কাজ না করতে পারি তাহলে তো আমি থেকে লাভ নাই। এই জন্য তিনি এই কথাটা বলার কারণটা কি, সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। এর আগেই তিনি উপদেষ্টা পরিষদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন। ঢাকার প্রতিদিন সড়ক অবরোধ করে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে। আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয় তুলে ধরেন তিনি। তাহলে তিনি বলেন যে আমি তাহলে থেকে লাভ কী? তিনি এমন প্রশ্ন করেন, তাহলে আমার আসার প্রয়োজন কী? এক পর্যায়ে তিনি আরও বলেন, তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন, তিনি চলে যেতে চান। এই পরিস্থিতিতে নির্বাচন নিয়ে সংশয়ও দেখা দিয়েছে। তিনি বলেন, ব্যালট ছিনতাইয়ের সংশয় রয়েছে। পুলিশ প্রশাসন ব্যালট ছিনতাই ঠেকাতে পারবে কি না এ বিষয়ে সংশয়। তাহলে সংস্কার, এই সকল কার্যক্রম কীভাবে করব? সংস্কারও করা সম্ভব হয়নি। অন্যদিকে ভালো একটি নির্বাচন দিতে না পারলে মানুষ তাকে দায়ী করবে, এই বিষয়ে তিনি নিজেই আলোচনা করেন। এমনকি বিভিন্ন পক্ষের অসহযোগিতার বিষয়টি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তিনি তুলে ধরবেন এমন চিন্তা করেছিলেন। এক পর্যায়ে ভাষণের খসড়াও তৈরি করা হয়েছে, তবে শেষ পর্যন্ত ভাষণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পরবর্তী একটি আলোচনায় সিদ্ধান্ত হবে। প্রশ্ন হচ্ছে, দেশের চলমান পরিস্থিতি, রাস্তার যে অবরোধ এবং রাস্তার যে আন্দোলন, যে সংস্কারের দাবিতে বিভিন্ন সংস্থার, সমিতির, বিভিন্ন দলের আন্দোলন, এই আন্দোলনগুলোর কারণেই তিনি কোনো কাজ করতে পারছেন না। সড়ক অবরোধ অবস্থায় থাকে, মানুষ যান চলাচল দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে তিনি যে কাজ করে যাচ্ছেন কাজগুলো ঠিকমতো করতে পারছেন না বিভিন্ন দলের অসহযোগিতার কারণে। তার এই গুঞ্জন শুনে হঠাৎ করে ছুটে এলেন নাহিদ ইসলাম, ছুটে এলেন মাহফুজ আলম, ছুটে এলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা বিবিসি বাংলাকেও জানিয়েছেন যে তিনি যেন পদত্যাগ না করেন, তবে তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন তিনি পদত্যাগ করবেন। এই প্রস্তুতি নিয়েই তিনি চিন্তায় এগিয়ে গিয়েছিলেন। এমনকি আলোচনায় বলেছেন যে তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করে নেয়। এমন অবস্থাতেই দেশের এই পরিস্থিতিতে বিভিন্ন মনে হতাশ সৃষ্টি হয়েছে। সেই হতাশা থেকে বেরিয়ে আশার আলো দেখছে বাংলাদেশ, তাকে নিয়ে সবাই গর্ব করে। এরপরেই আরেকজন বলেছেন যে আমাদের ডক্টর ইউনূসের প্রয়োজন আছে, কিন্তু ডক্টর ইউনূসের ক্ষমতার প্রয়োজন নাই, আমরা ডক্টর ইউনূসকে রাখতে হবে, এর জন্য না হয় আমরাই দায়ী থাকব, সুতরাং আমরাই তাকে রক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।